বাইজিদ, এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের নেপথ্যের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, পাশাপাশি যে দুজন স্বীকারোক্তি দিয়েছে স্বীকারোক্তিতে অন্য কারো নাম সামনে এসেছে কিনা, সে বিষয়ে বিস্তারিত আরো কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা, থাকলে সেটি জানাবেন। স্বীকারোক্তিতে অন্য কারো নাম বলেছে কিনা সেটি আসলে পুলিশ আমাদেরকে এখনো পর্যন্ত নিশ্চিত করেনি। পুলিশ কমিশনার আব্দুল মাহবুব তিনি কিন্তু জানিয়েছেন যে এই হত্যাকাণ্ডের ঘটনায় দুজনই জড়িত, দুজনকে তারা জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয়েছেন, আলামত উদ্ধার করেছেন। তবে এই ঘটনাটি, এই বক্তব্যটি অধিকাংশ মানুষই কিন্তু বিশ্বাস করছে না, কারণ দুজন মানুষ চারজনকে হত্যা করবে সেটি বিশ্বাসযোগ্য নয়। এবং এই জনবসতিপূর্ণ এলাকায় আপনাকে একটু তথ্য দিই, আমার ঠিক হাতের বামেই কিন্তু যে বাড়িটি, সেখানে 9 জন সদস্য, এবং আমার ডানের পাশের বাড়িতে 7 জন সদস্য, এবং প্রত্যেকটা বাড়িতে 6 থেকে 7 জন সদস্য। শুধু এই গলি, যে মাসুয়াপট্টির যে গলি, যে বাড়িতে খুন হয়েছেন 4 জন, সেই গলিতেই কিন্তু 200 থেকে 250 পরিবার আছে, এবং এই 250 পরিবারে প্রায় 500 থেকে 700 মানুষের বসবাস। সেখানে এই যে বাড়ির একেবারেই দুই পাশে প্রধান ফটক, এই যে অবসরপ্রাপ্ত শিক্ষক, তার বাড়ির ঠিক ডান পাশে একটি মুদি দোকান, বাম পাশে একটি মুদি দোকান, এবং ঠিক অপোজিটে কিন্তু একটা মন্দির রয়েছে। অর্থাৎ বেশি লোকের সমাগম। সেখানে এরকম একটি হত্যাকাণ্ড ঘটালো দুজন, এবং সে আর কোনো চিৎকার চেঁচামেচি হলো না, কেউ টের পেল না, দুদিন ব্যাপী নিরুদ্দেশ থাকলেন। এই বিষয়টি কিন্তু বিশ্বাস করতে চাইছে না অনেক এখানকার মানুষ এবং বাসিন্দারা। কিছুক্ষণ আগে আমি কথা বলে জেনেছি যে ইতিমধ্যেই কিন্তু মহাশ্মশানে 4 জনের মরদেহ চিতায় পোড়ানো হয়েছে। চিতার আগুনে পুড়েছে রংপুরের মানুষের মন, পুড়েছে এই এলাকার সাধারণ যারা মানুষ এবং প্রতিবেশী এবং স্বজন। ফারুক, আপনাকে একটু তথ্য দিয়ে রাখি, বলছে যে মাদকের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, মাদক খাওয়া দেখে ফেলেছে। আসলে মাদক এই এলাকায় ভয়াবহ অবস্থা রূপ ধারণ করেছে, বিশেষ করে রংপুরের মারুয়াপট্টি এবং এই মাসুয়াপাড়া, এই দুটি এলাকায় রেড জোন ঘোষণা করা হয়েছিল ইতিমধ্যেই। এবং 5ই আগস্টের পর আইন শৃঙ্খলা বাহিনীর শৈথিল্যতার কারণে কিন্তু এই মাদক যত্রতত্র ছেয়ে গেছে। প্রতিটি পরিবারেই কিন্তু মানে এই যে এটি নিয়ে কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন। বিশেষ করে সিদ্ধার্থের বাবা মার সাথে আমি একটু আগে কথা বলেছি, তারাও বলেছে যে এই তার সন্তান কিন্তু এই মাদকের কারণেই নষ্ট হয়ে গেছে, এবং তিনিও এই হত্যাকাণ্ডের, এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চান। এবং তার বাবা বিনয় কুমার এবং তার মা, তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যদি তার ছেলে জড়িত থাকে সেটি কঠোর বিচার চান। একই সাথে রংপুরের মানুষ ফুঁসে উঠেছে। রংপুর জেলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ। বাইজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ।